এটা 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 কি এটা এটাই স্বর্ণের নাকফুল। এই দেখেন তখন এনের নিচে লোয়া লক্কর যা আছে সব কিছু মাসে চুম্বক দিয়ে টানিয়ে নিয়েছিল। স্বর্ণ আর রূপা তো কেউ নিতে পারে না। ফুল প্রায় 4টা উঠালাম, এই একটা 5টা, তারপরে এই একটা 6টা, 7টা। হ্যাঁ, এখানে 7টা নাকফুল, প্রায় 7টা নাকফুল আছে। এই যে 8টা। যে মানুষটিকে একটু আগে দেখলেন, ময়লা পানির ভেতর নেমে সে খুঁজছে জীবিকার আশা। প্রতিদিন যেখানে হাজারো মানুষের ময়লা আবর্জনার স্তূপ জমে থাকে, সেখান থেকেই উঠে এলো এক অসহায় মানুষের জীবিকার গল্প। কি আছে সেই গল্পের ভেতর? চলুন বন্ধুরা, ঘুরে আসি। আমি আপনাদের সাথে আছি হাসান মাহমুদ রুবেল। কিশোরগঞ্জের সোহেল মিয়া বাবা মায়ের শেষ সম্বলটুকু বিক্রি করে ভাগ্যের চাকা ফেরানোর আশায় পাড়ি জমিয়েছিলেন বিদেশের মাটিতে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, করোনার আঘাতেই থেমে গেল সব। যে স্বপ্ন বুকে নিয়ে ঘর ছেড়েছিলেন, সে স্বপ্ন আর পূরণ হলো না সোহেল মিয়ার। অবশেষে খালি হাতে ফিরে এলেন নিজের দেশে। দেশে ফিরে শুরু হলো নতুন এক লড়াই। সংসারের ভার এসে পড়ল তার কাঁধে। চাকরির খোঁজে পাড়ি জমালেন ঢাকায়, কিন্তু না ছিল তার কোনো পড়ালেখার অভিজ্ঞতা, না ছিল কোনো কাজের অভিজ্ঞতা। দিনের পর দিন ঘুরে খুঁজেও মিলেনি কোনো কাজ, শুধু বাড়তে থাকলো কষ্ট আর হতাশা। অবশেষে মিলে গেল মানুষের বাড়ি ময়লা সংগ্রহের কাজ। দিন শেষে সেই কাজ করে কোনোভাবেই চলতে লাগলো তার সংসার। কিন্তু হঠাৎ করে সোহেল মিয়া হারালেন সেই কাজটুকু। যে জায়গায় তিনি ময়লা ফেলতেন, সেখানে ময়লা ফেলা নিষিদ্ধ ঘোষণা করা ফলে আবার নেমে এলো বেকারত্ব। আবার শুরু হলো তার নতুন লড়াই। তবুও থেমে রইলেন না সোহেল মিয়া। নোংরা পানিতে নেমে পাড়ের নিচে লুকানো মূল্যবান কিছু খুঁজতে লাগলেন। অবশেষে কি পেলেন তিনি? জীবনে একজনের ক্ষেত্রে কর্মতা, কারণ হচ্ছে আমি বিদেশ গেছি টেইলারি কাজ করতাম ছোটো থেকে। তো বিদেশ গেছি 4 বছর বিদেশ করলাম। 2015 আগস্টের 31 তারিখ গেছি, আইসি 2019 আগস্টের 28 তারিখ, পুরা 4 বছর মায়ের খেয়ে আইসি। আইসার পরে ময়লার কাজ নিলাম বাসা বাড়িতে। ময়লার কাজ নিছি, নিয়ে পরে ময়লার কাজ করতে হয়ে গেছে। এনে ময়লা ফালতো সবাই, ট্রেনও সবাই খালি নামে আর লক্কর পায়, স্বর্ণ পায়। কী রে সবাই নামে আর স্বর্ণ পায় দিয়েছে। হ্যাঁ আইলাম, আইসাই তো পাইলাম। তো প্রত্যেক দিনেই পাই 1টা 2টা 3টা 4টে করে পাইতে গেছি। তো পাওয়ার পরে এখন আর 4টে মন ছিল। ঈদের জন্য নামলাম মানে, কিন্তু এই যে সমস্যাটা হয়েছে, দিনটা ভালো ছিল না। রোদটা না উঠলে তো এমনিতে পানি ঠান্ডা, উপরে যদি ঠান্ডা থাকে তাহলে হয় না। উপরে যদি গরম থাকে, নিচে ঠান্ডা থাকলে সমস্যা নেই, করা যায়। ঈদের পরের দিন আইসি, একটা নাকুল খাইছি। নাকুল খায়া 400 একজন একটা বিচ্ছিতে আনাই। ঈদের আনন্দে যেখানে মানুষ দিন কাটায়, সে সেখানে ব্যস্ত থাকে জীবিকা নির্বাহের খোঁজে। যেখানে সোনার দাম লাখ টাকা ছুঁই ছুঁই, সেখানে সামান্য টাকাই চলে তার পুরো দিনের জীবন। মানুষ যেখানে আনন্দ খোঁজে, সে সেখানে খোঁজে বেঁচে থাকার সংগ্রাম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে আমি বিদেশ থেকে আইসা বিয়ে শাদী করলাম। করার পরে কি হলো, বাপে বিয়ে শাদী করেছে, আমার খালাতো বোনের বিয়ে শাদী করেছে। করানোর পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল। মারা যাওয়ার পরে আবার বিয়ে শাদী করেছে। এই স্বর্ণমূল্য দিয়েছি টাকা পয়সা, ওই লই এখন আর পাইতো না। পরবর্তীতে বিয়ে করছিলেন? হ্যাঁ করছিলাম, বাপেই করেছিল, আমি করি নাই। আপনার ছেলে সন্তান? আমার ছেলে সন্তান নেই, একটা মাইয়া সন্তান আছে। 5 বছর 4 মাস চলতেছে। 5 বছর 4 মাস চলতেছে, মাথার সাথে পড়াই। এখন আর বিয়ে শাদী করেন নাই? না, এখন আর বিয়ে শাদী করি নাই।
জীবনের শুরুতে অনেক কিছু হারিয়েছে সে। এখন তার ভরসা শুধু 5 বছরের মেয়ে। তার মুখের দিকে তাকিয়ে আর নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে না। সন্তানের ভালোবাসাই তার কাছে একমাত্র শক্তি। এটা স্বর্ণ মনে হয় না? হ্যাঁ আপনি কি শিওর এটা স্বর্ণ? হ্যাঁ শিওর হইতে শিওর, হ্যাঁ শিওর। আরেকটা ডান্ডা দেখা যায়। হ্যাঁ এই যে এই যে ও আচ্ছা আচ্ছা। এই আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুটের মধ্যে উনি একটি স্বর্ণ পাইলো এইমাত্র। এই যে এটা স্বর্ণ, বাস্তবে এটা স্বর্ণ। তো ময়লা ডিপার্টমেন্টে কাজ নেওয়ার পরে 2019 থেকে দেখলাম এটা ময়লা ফেলাই সবাই ময়লা এনে ফেলা। যখন ময়লা ফালায় তখন ময়লা ফেলানি বদ্ধ। তখন এনে নিচে লোয়া লক্কর যা আছে সব কিছু মাসে চুম্বক দিয়ে টানিয়ে নিচে, আর রূপা তো কেউ নিতারে না। তখন আমি না শুধু আমার বাপেও এই বহুত পাইছে, আল্লাহ দিলে কয়েকদিন লামছে। বাপ তো বুড়া মানুষ, সবকে বেশি দেয় না, ছোটরি দেয় না, বড়টি দেয়। আব্বা বেশি লাম পারে না, বাইতে গেছে। আর এখন আমি বর্তমানে টুকাইতেছি দিয়ে আল্লাহ কয়দিন রাখছে, বাইকে কয়দিন টুকাইতে পারি। বিদেশ যে আপনি গেলেন, বিদেশ যাওয়ার টাকাটা কি আপনার জমানো ছিল? না না জমানো ছিল না, আমি দেনা পেনা করে গেছিলাম। যাওয়ার পরে এই একটু মার খেলেছি, করোনা এসে গেছে। করোনা এসে গেছে তখন আমি আয়সা পড়ছি। কেন তার থেকে লাভ নেই, আয়সা যেই কাজে লাগছি ময়লার কাজে, ময়লা ডিফেন্সে করলাম। করার পরে আমার এই যে এগুলো বাড়ি এগুলোর কাজ আমরা প্রায় 2 ঘন্টা যাবত তার সাথে সময় দিচ্ছি, কিন্তু এখনো কিছু মিলে নাই। এবারও দেখি কি আমরা পাইতে পারি। এখন তো কিছু পাওয়া যায় নাই। উনি ধীরে ধীরে পানি দিয়ে এই ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার করছে, কিন্তু আমরা অপেক্ষায় আছি যে কিছু একটা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাতে পারবো। মনটাই বলে না পাবো না। পাইব না কে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পাই না, প্রত্যেক দিন পাই, আল্লাহ দিলে পাবো না কে, অবশ্যই পাবো। এমন পাইছেন আরেকবার পাবো, আরেকবার হয়েছেন আরেকবার পাবো, পাবো না এটি আমি যাবো, আমি দেরি আছি যাইতে। আসলে ওনার কাজটার যেই ধরনটা, স্বর্ণ উত্তোলন যারা করে, স্বর্ণের কর্মী যারা আছে, মাটি থেকে এভাবে পানি দিয়ে ধুয়ে ধুয়ে আর আসলে স্বর্ণ বের করে, ঠিক এরকমই পাইছি মনে হয় ভাই, পাইছি। পাইছেন? হ্যাঁ এই দেন দেন, আমাদের দর্শকদের আপনি দেখান। হেই দেন কই আছে দেখছেন? আচ্ছা আচ্ছা, হেই দেন, হেই এটা কিন্তু এটা কি? এটাই স্বর্ণের নাকফুল, এই দেন দেখছেন? আচ্ছা আচ্ছা, এই দেন ময়লা দেব, এই দেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই উনি দেন, এই দেন, ময়লা মুহূর্তে দেব, একটি স্বর্ণ পেয়েছেন। সেটা হচ্ছে একটি নাকফুল। হ্যাঁ। নাকফুল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি নাকফুল, এটা একটি স্বর্ণের নাকফুল। হ্যাঁ, আরো আছে দেন, এদিকে দেন আরো আছে। এই যে এটা একটা নাকফুল আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারেই স্বর্ণের, একেবারেই স্বর্ণের। হুম এই যে আমার এই দেন, হাতে আরো নিয়ে আমি আছে দেন, আপনাদেরকে দেখাই। আরো আছে এদিকে এটা দেন। একেবারেই স্বর্ণের। হ্যাঁ, হয়তো সামনে গেলে ক্যামেরাটা একটু মারতেছে। এই যে আপনারা দেখেন একেবারেই স্বর্ণের। হ্যাঁ, ওনার কাছে আরো আছে। তিনি গত 2-3 দিন আগে অনেক কিছু পেয়েছিলেন। গত 1 সপ্তাহ আগে যা যা পেয়েছেন সমস্ত কিছুই তিনি এটা রেখেছেন। আমরা আপনাদেরকে এখন দেখাবো। এই যে উনি যা সংগ্রহ করে পান সব এই থালাটার মধ্যে রাখেন। হ্যাঁ, এখানে উনি পান খায়, তো পানের ডবা আছে। এই যে আপনারা দেখেন, আমার সব সময় গায় না, মাঝে মাঝে একটু যদি এই যে এই যে উনি যেটা পেয়েছেন, এই যে এটা হ্যাঁ, এই যে দেখেন, এগুলো সব পেয়েছে, এগুলো সব স্বর্ণের। এই যে এগুলো পাথর, হ্যাঁ পাথর, রূপার চেন। তারপরে এখানে আরও কয়েকটা নাকফুল আছে, এখানে অনেকগুলো নাকফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
তিনি গত এক সপ্তাহের মধ্যে যা যা পেয়েছেন আমি আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরছি। এই যে দেখেন কয়টা নাকফুল, প্রায় 4টা উঠালাম, এই একটা 5টা, তারপরে এই একটা 6টা, 7টা, হ্যাঁ এখানে 7টা নাকফুল, প্রায় 7টা নাকফুল আছে। এই যে 8টা নাকফুলই পেয়েছে ভাই, এগুলো সবই স্বর্ণের, অরিজিনাল স্বর্ণের। তারপরে সে পেয়েছে এই যে একটি রূপার চেন, হ্যাঁ এই যে একটা রূপার চেন আমার হাতে দেখতে পাচ্ছেন। আর এখানে অসংখ্য আংটির এবং কানের জিনিসের অনেকগুলো পাথর আছে। এই যে পাথর, এই যে পাথরগুলো, এগুলো অনেকগুলোই আংটির, হ্যাঁ। তারপরে এই যে দেখেন, এই যে আমি আরেকটি নাকফুল উঠাচ্ছি, এই যে এটার হয়তো পাথরটা পড়ে গেছে, এটা হয়তো রূপার হতে পারে। এই যে আপনারা দেখেন, এই যে প্রায়, এই যে এটাও হচ্ছে একটা স্বর্ণের ডাট, এটা একটা স্বর্ণের ডাট, হ্যাঁ। উনি গত প্রায় এক সপ্তাহের মধ্যে এই পানি থেকে নেমে এইগুলো সংগ্রহ করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো স্বর্ণের। আলহামদুলিল্লাহ মাইয়ারে ভর্তি করছি। আপনারা কাছে এটাই আমার দোয়া যে মাইয়াটারা নিয়ে যাতে সুন্দর করে শিক্ষিত করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। মাদ্রাসায় ভর্তি করছি, আল্লাহ দিলে ভালোই চলতেছি, অসুবিধা নাই। আর আপনার সবাই মায়ের জন্য দোয়া করবেন। আপনারা যদি চান মায়ের ছবি আমি দিয়ে দিব, অসুবিধা নেই। 5 বছর 4 মাস চলতেছে মায়ের। সোহেল মিয়ার জীবন আমাদের দেখায় একজন বাবা তার সংসার ও সন্তানের জন্য কতটা ত্যাগ আর পরিশ্রম করতে পারে। তার মতোই প্রতিটি বাবা নিজের কষ্ট লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে লড়ে যায়। এই সংগ্রামটাই আসলে একজন সত্যিকারের বাবার পরিচয়। বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি হাসান মাহমুদ রুবেল। আমাদের ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, দেখতে থাকুন। পরবর্তী নতুন কোনো অনুসন্ধানের বার্তা নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।